cot a plus tan b আর ডিভাইডেড বাই cot b plus tan a। এটা সমান আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে কি cot a into tan b এটা। তো তার জন্য আমি চাইলে একটা সমকোণী ত্রিভুজ এখানে চিন্তা করতে পারি। তো একটু দেখো আমরা এখানে যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি এটা, তো ধরলাম এটা আমাদের a কোণ, এটা আমাদের b কোণ, অর্থাৎ a b c একটা ত্রিভুজ তুমি চিন্তা করতে পারো। তো একটু খেয়াল করে দেখো প্রমাণটা চাইছে কি, চাইছে আসলে দেখো cot a tan b আর এখানে cot b tan a, অর্থাৎ এখানে a কোণের সাপেক্ষে অনুপাতটা প্রমাণীয়, a কোণের সাপেক্ষে অনুপাতটা সবসময় কি থাকতে হবে cot, আর b কোণের সাপেক্ষে অনুপাতটা কেমন হতে হবে tan। তো আমরা চেষ্টা করব বাম পক্ষে অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড যদি বলে এটাকে, লেফট হ্যান্ড সাইড যা আছে সেখান থেকে আমরা a কোণের সাপেক্ষে যে অনুপাতটি থাকুক সেটাকে আমরা কি নিয়ে যাব, সেটাকে নিয়ে যাব cot a, আর b কোণের সাপেক্ষে যাই থাকুক সেখানে কি নিয়ে যাব tan a। তবে আমরা আস্তে আস্তে আমরা প্রমাণের দিকে চলে যেতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখো cot a আছে, প্রমাণের cot a আছে, চেঞ্জ করার প্রয়োজন নেই, লিখলাম না, তাহলে এখানে লিখলাম cot a প্লাস দেখো tan b, এখানেও কি আছে tan b আছে, তাহলে এটাও এরকম করে আমরা লিখে দিলাম tan b। আর নিচে দেখো এখানে আছে cot b, কিন্তু প্রমাণে ছিল কি cot a আর tan b, তাহলে এটাকে আমরা চেঞ্জ করব, তাহলে cot টাকে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan, তাই না? তাহলে আমরা এটাকে লিখলাম 1 ডিভাইডেড বাই tan b প্লাস এখানে আছে দেখো tan a, কিন্তু এখানে a কোণের সাপেক্ষে কি থাকা লাগতো cot, তাই না? তাহলে এটাকে চেঞ্জ করব, কি করব 1 ডিভাইডেড বাই cot a, tan টাকে তো লেখা যায় 1 বাই cot, তো সেই কাজটাই করছি আমরা। দেন কি করব আমরা এখান থেকে, এখানে লসাগু কি হয় উপরে যা আছে তাই লিখে দিই, এখানে cot a প্লাস tan b আর নিচে দেখো লসাগু হবে cot a tan b, একবার লিখে দিলাম cot tan b into cot a। তাহলে লসাগুকে আমরা ভাগ করব tan b দিয়ে, থাকবে কি cot a, তাহলে এখানে cot a into 1, তাহলে হবে cot a মাঝখানে প্লাস ছিল প্লাস 1 into tan b মানে এখানে tan b। দেন পরের লাইনটা দেখো কি হইছে, যে আমরা এটাকে নিচে হওয়ার যা ছিল সেটাকে ভাগ আকারে ছিল গুণ আকারে লিখবো, তাহলে কি লিখতে পারি দেখো cot a প্লাস tan b, এটাকে তুমি একটু উল্টাই দাও, তাহলে কি হবে উপরে যাবে tan b into cot a আর নিচে আসবে এটা কি আসবে cot a প্লাস tan b। এখন একটু খেয়াল করে দেখো এইটা এটা দেখতে একই রকম, তাই কেটে যাবে, এখানে হবে আলটিমেটলি কি বলতো cot a into tan b। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই প্রবলেমটা দেখে অনেকে প্রাথমিক অবস্থায় একদম ভয় পেয়ে যায়, যে এখান থেকে আমরা গুণ যোগ অবস্থায় আছে আবার ভাগ আছে, সেটাকে কি করে আমরা গুণ অবস্থায় যাব। তো একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে a কোণের সাপেক্ষে কোন অনুপাতটা আছে cot, আবার এখানে b কোণের সাপেক্ষে কোন অনুপাতটা আছে tan, তাহলে আমরা এখানে a কোণের সাপেক্ষে cot রাখবো, b কোণের সাপেক্ষে tan রাখবো, আর বাকি যা আছে এখানে দেখো b কোণের সাপেক্ষে cot আছে, আমাদের লাগবে কি এখানে দেখো tan, তাই tan বানাইছি, আবার এখানে দেখো a কোণের সাপেক্ষে tan আছে কিন্তু লাগবে cot, সেটা বানিয়েছি। দেন আমরা ক্যালকুলেশন করে এটা পেয়ে গেছি। হ্যাঁ, তো এই প্রবলেমটা আশা করছি এখন তোমাদের কাছে ইজি হয়ে গেছে, বাট তোমাদের যদি প্রথমে নিজে নিজে করতে চেষ্টা করতে হয়তো বা ভয় পেতে, বা অনেকেই ভয় পায় আর কি, দীর্ঘদিন পড়ার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভয় পাওয়ার মতো অঙ্ক, একদম প্রথমে যারা শুরু করেছে আর কি। আর যারা করেছে তাদের তো কোনো সমস্যা থাকার কথা না, তোমরা রিভিশন দিতে পারো। দেন আমরা এখান থেকে 19 নম্বর প্রবলেমটা দেখব, 1 minus sin a divided by 1 plus sin a। এই টাইপের প্রবলেম আমি তোমাদেরকে এর আগেও সলভ করেছি। এর বিষয়ে আমাদেরকে এখানে দেখাতে হবে sec a minus tan a, ঠিক আছে? কি প্রমাণ করতে হবে sec a minus tan a। তো তার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যদি কখনো এরকম থাকে ভগ্নাংশ আকারে a plus b divided by a minus b আকারে থাকে, তাহলে কি করতাম আমরা এইটার বিপরীত অর্থাৎ কনজুগেট বলতে পারি, এটাকে কনজুগেট বলা হয়। তাহলে a minus b দিয়ে আমরা উপর নিচে গুণ করতাম, a minus b দিয়ে উপর নিচে গুণ করতাম, সরি প্লাস থাকলে মাইনাস দিয়ে আর মাইনাস থাকলে প্লাস দিয়ে, তাহলে মাইনাস এর প্লাস দিয়ে উপর নিচে গুণ করতাম। তো সেটাকে আমরা কি বলতাম কনজুগেট দিয়ে গুণ করা, তাইলে আমাদের একটা সমাধান আসছে এখান থেকে আর কি। তো আমরা এখানে সেম কাজটাই করব। দেখো এখানে আছে কি যে 1 plus sin a আর ডিভাইডেড বাই 1 minus sin a, তো এটার কনজুগেট কি হবে বলতো 1 minus sin a, তাই না? তাহলে উপর নিচে আমরা কি দিয়ে গুণ করব 1 minus
sin a দিয়ে। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড, এখান থেকে রাইট হ্যান্ড সাইড আমরা যাবো। তো এরপরের লাইনটা আমি লিখছি, দেখো কি করব, আমরা উপর নিচে এটা কনজুগেট দিয়ে গুণ করবো। তাহলে সেটা কত, 1 মাইনাস সাইন আগে থেকে একটা আছে, সাথে আরো একটা 1 মাইনাস সাইন দিয়ে আমরা গুণ করে দিলাম, নিচেও ব্যালেন্স করার জন্য করতে হবে। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, আর পুরাটার স্কোয়ার রুট ছিল সেটা দিয়ে দিলাম। দেন এখানে কি হবে দেখো, এটা দেখতে কেমন, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, মানে a মাইনাস হোল স্কোয়ারের মতো। তাহলে ওটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন a হোল স্কোয়ার, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a, এইটা রুট ছিল আমরা দিয়ে দিলাম। দেন কি হবে দেখো, এখান থেকে লিখতে পারি আমরা এই যে স্কোয়ার, এই রুটটা মনে করি এরকম আছে, a ডিভাইড বাই b পুরোটার উপর রুট ওভার, তার মানে কি রুট a ডিভাইড বাই রুট b, এরকম না? তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a, সেই স্কোয়ার আর রুট কেটে যাবে, আর এখানে কি হবে, এই রুটটা এর সাথে থাকবে। তো আমরা আরেকটু লাইন করি, এখানে দেখো এইটাকে বলতে পারি cos স্কয়ার। কি বলতে পারি, cos স্কয়ার। কেন বলতে পারি দেখো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো কি আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি বলতো, cos স্কয়ার। তো এর পরিবর্তে আমরা cos স্কয়ার বসিয়ে দিলাম। দেন পরে আমরা কি করব, একটু দেখো এখানে যে এই যে স্কয়ার আর রুট কেটে যাবে না, তাহলে কি থাকবে বলতো, অনলি থাকবে 1 মাইনাস sin a, আর নিচে থাকবে cos a। তাহলে এই cos এটা 1 এর নিচেও যাবে, আবার sin এর নিচেও যাবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ভাগটা দুইটার সাথে হবে। তাহলে 1 মাইনাস 1 ডিভাইড বাই cos a মাইনাস sin a ডিভাইড বাই কি বলতো, cos a। এখন আমরা সবাই জানি 1 বাই cos মানে কি বলতো, sec a, আর sin বাই cos মানে tan a, যেটা কিনা আমাদের প্রমাণ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখান থেকে এখানে খুব সহজেই চলে গেলাম। তো এটার টাইপটা কেমন, যদি a প্লাস b a মাইনাস b টাইপে থাকে, নিচে থাকবে তার ঠিক বিপরীত দিয়ে আমরা উপর নিচে গুণ করব, তখন আমাদের এরকম একটা সমাধান আসার ট্রাই করবে আর কি, যে আমরা এরকম একটা প্রবলেম থেকে বের হওয়ার একটু উপায় পাবো, যে cos স্কয়ার পাবো অথবা sin স্কয়ার পাবো, স্কয়ার রুট কাটবে, কাটাকাটি করে এরকম একটা সমাধান আসবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, আমরা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 21 নাম্বার প্রবলেমটা এখন সলভ করব। তো ওইটা আমি তোমাদের বই থেকে একটু লিখে ফেলতেছি, আমার নোটে লেখা আছে। তো কি বলছে 21 নাম্বার প্রবলেম, বলেছে cos a plus sin a is equal to cos a plus sin a is equal to root 2 cos a হলে এখান থেকে প্রমাণ করতে হবে কি, যে cos a minus sin a, cos a minus sin a এটার সমান দেখাতে হবে root 2 sin a। তাহলে একটু বোঝার চেষ্টা করো, আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে cos a plus sin a, cos a plus sin a is equal to root 2 cos a, আর সেখান থেকে প্রমাণ করতে হবে cos a minus sin a এটা। তাহলে আমরা এখান থেকে যা দেওয়া আছে সেখান থেকে এই জায়গাটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত লিখতে পারি, দেওয়া আছে লিখে এই লাইনটা লিখবো, তারপরের লাইন কি হবে আমি সেটা লিখতেছি, ঠিক আছে? তাহলে দেওয়া আছে কি cos a plus sin a is equal to root 2 cos a। দেন আমরা পরের লাইনে বলতে পারি না, দেখো এই cos গুলোকে আমরা একপাশে করব আর sin গুলোকে একপাশে দিব। তাহলে আমরা কি করতে পারি, দেখো দাও, sin টাকে রাখলাম, cos টা ওপাশে দিয়ে দিলাম। তাহলে বলতে পারি বা sin a is equal to root 2 cos a মাইনাস, দেখো প্লাস ছিল পাশে গেলে মাইনাস cos a, ঠিক আছে? দেন বা sin a is equal to কি বলতো, এখান থেকে cos a টা কমন আসে না, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, cos a কমন আসে, থাকে এখানে root 2, থাকে এখানে 1, সেটাকে তুমি এই পাশে দিয়ে দাও। কি করতে পারি, এখান থেকে লেখা যায়, দেখো তো cos a is equal to হচ্ছে sin a ডিভাইড বাই root 2 minus 1। তাহলে আমরা একটু আগে একটা প্রবলেম করলাম, সলভ করলাম, কি রকম ছিল, যে a plus b ডিভাইড বাই a minus b, নিচে যা থাকবে তার বিপরীত, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিয়ে আমরা উপর নিচে গুণ করব, তাহলে আমাদের এটা সমাধান আসবে। তাহলে আমরা এখান থেকে এই কাজটা করতে পারি, দেখো তো যে এখানে আছে root 2 minus 1, তো আমরা উপরে নিচে root 2 plus 1 দিয়ে গুণ করে দিলাম, root 2 plus 1 into sin a, আর ডিভাইড বাই root 2 plus 1 into root 2 আগে থেকে minus 1 ছেড়ে এটা লিখে দিলাম। তাহলে এখন পরের লাইন কি হবে, বা দেখো cos a is equal to
√2, দেখো √2 প্লাস 1 ইন্টু সাইন এ, আর ডিভাইড বাই দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেখানে a ইকুয়াল টু কত √2, তাহলে সেটাকে স্কয়ার আমরা বলতে পারি এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কত বলো তো 1। তো আমি সেটাকে আর না লিখলেও পারি, আর তোমাদের বোঝার জন্য লিখলাম এটা। দেন কি হবে এখান থেকে cos a ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো এটা তো 1 হয়ে যাবে, তাহলে √2 প্লাস 1 ইনটু কি থাকবে sin a, বুঝতে পেরেছো? তারপর এটা দিয়ে গুণ করে দাও, কি হবে এখানে দেখো cos a ইজ ইকুয়াল টু √2 sin a প্লাস 1 ইনটু sin a মানে অনলি sin a। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো যে এখান থেকে একটা কাজ করতে পারি, এটাকে আমরা এই পাশে নিয়ে যেতে পারি। তাহলে কি হবে বলতো cos a আর পাশে প্লাস সাইন ছিল, তাই না? প্লাস সাইন ছিল, সেটাকে এই পাশে নিলে হবে মাইনাস sin a ইজ ইকুয়াল টু থাকতেছে বলতো √2 sin a, তাহলে সেটা সমান হচ্ছে আমাদের √2 sin a। একটু খেয়াল করে দেখো, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এখান থেকে যেভাবে দেওয়া ছিল cos a plus sin a সেটাকে আমরা লিখছি, দেওয়া আছে cos a plus sin a ইকুয়াল টু √2, আমরা sin cos কে একসাথে লিখতে পাচ্ছি, sinটাকে আলাদা cosটাকে আলাদা, তো এই কারণে cosটাকে ওপাশে দিয়ে দিয়েছে, তাহলে কি হয়েছে √2 - cos a, এটা সমান লিখছি sin a। বা এখান থেকে দেখো cos a দুই রকম আসে, একই রকম অনুপাত দুই জায়গাতে আছে, কমন নিয়ে লিখছে কি cos a ইনটু √2, এখানে থাকতেছে এখানে কিছু নাই মানে 1, তাহলে √2 - 1। দেন আমরা এটাকে ওপাশে দিয়ে দিলাম, দেওয়ার পরে কি লিখছি দেখো cos a সমান কি হবে sin a ডিভাইড বাই √2 - 1। তো আমরা একটু আগে দেখছিলাম যে নিচে যা থাকে তার মানে এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ওরকম চিহ্ন দিয়ে কোণীতে আমরা হর এবং লবে গুণ করলে ব্যালেন্স থাকে এবং আমাদের একটা সমাধান আসে। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, মাইনাস ছিল প্লাস √2 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করেছি, আর এখানে a প্লাস b a মাইনাস b এই ফর্মে পড়ে গেছে, তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 1, তাহলে উপরে থাকে √2 প্লাস 1 sin a, সেটাকে আমরা গুণ করে লিখেছি কত বলো তো এখানে, এই যে √2 প্লাস 1 ইনটু sin a, তার মানে √2 sin a প্লাস sin a। তো সেটাকে এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে, সাইনটাকে cos a মানে sin a ইজ ইকুয়াল টু √2 sin a, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের নেক্সট প্রবলেম 22 নাম্বার প্রবলেম যাব। তো এটা মুছে দিলাম। দেখো 22 নাম্বার প্রবলেম খুবই ইন্টারেস্টিং, আমি একটু হিন্টস দেব তোমাকে জাস্ট, আর কিছু না, শুধু হিন্টস দেব, তাহলে তোমরা পারবে আশা করছি। তো এখানে একটু দেখো 22 নাম্বার প্রবলেম কি বলেছে, যে দেওয়া আছে tan a is equal to 1/√3, বলা আছে tan a is equal to 1 divided by √3, ঠিক আছে? হলে এখান থেকে কি মান করতে হবে, যে cos স্কয়ার a minus sec স্কয়ার a, এখান থেকে যদি হয় তাহলে cos স্কয়ার a minus sec স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a, এটার কি করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা কত বের করতে হবে। তো আমরা এই যে ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে একটা ছবি আঁকি, এখানে দেখো কি বলা আছে tan a সমান কি 1/√3। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, সেই সমকোণী ত্রিভুজের tan a মানে কি বলতো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমাদের কত বলতো, এখানে এই কোণটা যদি a হয় তাহলে এটা হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে আমাদের √3, আমরা এটাকে 2 বের করতে পারবো। কি করে জানো তোমরা, আশা করছি পিথাগোরাস সূত্র অনুসারে a স্কয়ার প্লাস এরকম ইজ ইকুয়াল টু যা হবে 1 প্লাস 4 1 প্লাস 3 তার মানে 4, তাই না? তো 4 এর রুট মানে 2, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এটা খুবই সহজ একটা ব্যাপার, তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের একটা ত্রিভুজ আছে যার লম্ব 1 ভূমি √3 আর অতিভুজ হচ্ছে আমাদের 2। তো এখান থেকে দেখো cos স্কয়ার a, cos স্কয়ার মানে কি বলতো, cos মানে কি ছিল, এটা সমান বলতে পারি cos মানে হচ্ছে sin a বিপরীত, sin সমান ছিল লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ কত 2, লম্ব হচ্ছে 1, তাহলে 2/1 মানে 2 থাকে স্কয়ার মাইনাস sec এর মানটা কত, দেখো cos যা ছিল তার বিপরীত ছিল sec, cos ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের 2 আর ভূমি হচ্ছে আমাদের √3, তার স্কয়ার হবে, আর নিচে একই কথা শুধু একটা প্লাস হবে, এখানে প্লাস এরকম। তাহলে আমরা এখান থেকে শুধু ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাবো, আশা করছি তোমরা পারবে। এই কারণে আমি এটা তোমাদেরকে আর সলভ করে দিলাম না, তোমরা পারবে, নিজেরা একটু করে নিও। হ্যাঁ, আমি 23 নাম্বারটা একটু লিখছি, এখানে দেখো এখানে 23 নাম্বার বলেছে যে cosec a
মাইনাস কট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 হলে cosec a প্লাস cot a, সরি এখানে হবে cosec a প্লাস cot a সমান কত এটা। তো কি বলেছে দেখো, cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 4/3 হলে এখান থেকে কি করতে হবে, cosec a প্লাস cot a এর মানটা কত, মাইনাসের ডাব দেওয়া আছে প্লাস এটা কত বের করতে হবে। তো আমরা একটু লিখবো এখানে, আমরা জানি কি জানি দেখো একটু, আমরা এটা জানতাম যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা জানতাম আমরা, এটা আমরা একদম প্রথম ক্লাসে শিখেছিলাম। হ্যাঁ, তো এটাকে তুমি চিন্তা করতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। তাহলে তুমি বলতে পারো কি এটাকে সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে cosec a প্লাস cot a মানে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে cosec a মাইনাস cot a, এটা সমান কি হবে 1। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এই মানটা অর্থাৎ এইটার মানটা পেলে দেওয়া ছিল 4/3, তাহলে আমরা সেই মানটা বসিয়ে দিতে পারি এখানে। তাহলে এখানে কি থাকবে cosec a প্লাস cot a, আর এখানে এটার পরিবর্তে ইনটু 4/3 ইজ ইকুয়াল টু 1। অতএব বলতে পারো কি cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু, দেখো এই পাশে যা ছিল ভাগ ছিল বসে গেলে গুণ হবে, গুণ ছিল ভাগ হবে, তাহলে 1 ইন্টু 3/4 দ্যাট ইকুয়ালস টু 3/4 বলতে পারো, এটাই आंसर। এটা খুবই সহজ একটা অঙ্ক, শুধুমাত্র একটা ফর্মুলা জানলে হবে, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো মাইনাসের মানটা দেওয়া ছিল, প্লাসের মানটা বের করতে বলেছে। তো এরকম যদি থাকে একটা উল্টো হবে, অর্থাৎ তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে শুধুমাত্র অনুপাতটাকে রূপান্তর করে দিবা, ব্যস্তকরণ করবা, অর্থাৎ হরটাকে লব বানাবা, লবটাকে হর বানাবা, তাইলেই হবে। আমি তো বলতেছি আরেকবার, দেখো cosec a মাইনাস cot এর সমান দেওয়া আছে, এটা cosec a প্লাস cot এর সমান বের করতে হবে। তো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, a প্লাস b ইনটু b ফর্মুলাতে বসছে, এটার মান বসিয়ে দিয়েছে, এটা মান বের হয়ে গেছে এটা। তো আমাদের লাস্ট প্রবলেম 24 নাম্বার, এটা একটু দেখি আমরা। এটা দেখলে আশা করছি এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু দেখতে হবে না, তোমরা এরপরে 9.2 তে যেতে পারবে। হ্যাঁ, 24 নাম্বারটা একটু দেখি কি বলেছে। এখানে দেওয়া আছে cot a is equal to b divided by a, কি বলেছে cot a সমান b divided by a, এটা। আর কি করতে হবে যে a into sin a minus b cos a divided by a sin a plus b cos a, এইটার মান কত এটা নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? বলেছে cot a সমান b divided by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। তো এটার জন্য আমরা একটু দেখো, দেওয়া আছে কার মান, cot এর মানটা, তো sin এর মানটা বের করব, আর হচ্ছে cos এর মানটা বের করব। তাহলে একটু খেয়াল করে দেখো sin এর মানটা কত হবে, এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। তাহলে এখান থেকে দেখো এই যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে cot মানে কি বলতো, cot tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot মানে কি হবে ভূমি বাই লম্ব, তাই না, ছিল লম্ব ডিভাইড বাই ভূমি ছিল আমাদের tan, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে আমাদের এটা a আর লম্ব হচ্ছে আমাদের a, তাই না, আর এই কোণটাকে আমরা বললাম a কোণ। কথা কি বুঝতে পেরেছো? সম্ভবত এখানে এটা ছিল না, ছোট হাতের a ছিল, আমি একটু ভুল লিখছি, এটা হবে a, এরকম স্মল লেটার a হবে। তাহলে এই কোণ ধরলাম আমরা, এটা এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে হচ্ছে a বাই a আর b হচ্ছে এটা। আর এটাকে অতিভুজ যদি বের করতে তাহলে সেটা কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর বর্গমূল। এটা আশা করছি তোমরা পারবা পিথাগোরাস সূত্র অনুসারে। তাহলে আমরা জাস্ট এখানে মান বসাবো, আমরা লিখবো দেওয়া আছে লিখে এটা লিখবো, তারপরের লাইনটা কি হবে আমি সেটা লিখতেছি। দেখো তাহলে এখানে দেখো a ইন্টু সাইন a, সাইন মানে কি ছিল বলো তো, সাইন মানে ছিল লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত a আর অতিভুজ কত রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর এটা, তাই না, আর মাইনাস b ইন্টু cos a, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে b হচ্ছে ভূমি আছে, আবার db ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার বর্গমূল। নিচেও একই, শুধুমাত্র একটু চেঞ্জ আছে, প্লাস করতে হবে। তাহলে আমরা এটাকে লিখি a ইন্টু a ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b ইন্টু b ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছো।
তো তারপর কি হবে, a ইন্টু এ হবে এখান থেকে, এখানে বলতে পারি a স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার বর্গমূল মাইনাস b ইন্টু বি হবে b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার বর্গমূল। আর নিচে হবে এখানে a ইন্টু এ, একই শুধু প্লাস হবে চিহ্ন আর কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার বর্গমূল আর প্লাস b স্কোয়ার ডিভাইড বাই এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর বর্গমূল। তাহলে পরের লাইনটা আমি এখানে দেখতেছি, এখানে এখান থেকে এখানে, তাহলে কি হবে দেখো, এখানে লসাগু উপরে উপরে আমাদের লবের লসাগু হবে কত, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা লসাগু। আর থাকবে কি বলতো, লসাগুকে এটাতে ভাগ করলে 1 হয়, তাহলে 1 ইন্টু a স্কোয়ার মানে a স্কোয়ার, আর মাইনাস কি হবে দেখো এখানে 1 ইন্টু b স্কোয়ার মানে b স্কোয়ার। আর নিচে দেখো এখানে নিচেও লসাগু, সেম লসাগু, এখানে হবে কি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাই। আর লসাগুকে আমরা যদি ভাগ করি এখানে হবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা আমি আরেকবার লিখছি, একটু বেশি গ্যাপ হয়ে গেছে লেখায়। এখানে হবে এরকম যে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর বর্গমূল, আর এখানে থাকবে অনলি a স্কোয়ার, এখানে থাকবে অনলি b স্কোয়ার। তো হর হর কেটে যায়, আমরা জানি একটা অনুপাতের যদি এখানে এরকম থাকে নিচের হরটা নিচের হরটা কেটে কেটে দিতে পারো, আর তুমি চাইলে আরেক লাইন এখান থেকে করতে পারবে। কি হবে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এটা উপরে চলে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বর্গমূল, এখানে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সরি এরকম হবে। তাহলে এইটা এটা একই রকম দেখতে, তাহলে এটা কেটে দিতে পারি, তাহলে থাকবে কত কত বলতো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা আমাদেরকে বের করতে বলছিল, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমাদেরকে যা বলছিল সেটা আমরা বের করে ফেলেছি। আমি আরেকবার বলছি, এখানে দেখো সবাই একটু ঠান্ডা মাথায় বুঝবো, আমাদেরকে দেওয়া ছিল হচ্ছে cot a সমান b বাই a, আর বলেছে a ইন্টু সাইন a মাইনাস b ইন্টু কজ a ডিভাইড বাই a ইন্টু সাইন a প্লাস b ইন্টু কজ a, এটার মান কত হবে এটা বের করতে হবে। আর ইনফরমেশনটা দিয়েছে কি cot a ইকুয়াল টু b বাই a, তো তার সাপেক্ষে আমরা ছবি আঁকছি এখানে। তো আমি তো কোনো বাংলা কথাই লিখিনি, তোমরা চাইলে বাংলা কথা লিখতে পারো, এখানে যে লিখবা দেওয়া আছে cot a ইজ ইকুয়াল টু b ডিভাইড বাই a। ঠিক আছে, তাহলে চিত্রানুসার আমরা একটা চিত্র আঁকাবো, সমকোণী ত্রিভুজ হতে বাই লিখবো, সমকোণী ত্রিভুজ হতে বাই সমকোণী ত্রিভুজ লিখবো। তো cot a সমান কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে আমরা এখান থেকে ত্রিভুজটা কৃত করার সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবো, এইটুকু বের করলাম। দেন আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, সেটা হচ্ছে যে a ইন্টু সাইন a ডিভাইড বাই b cos a ডিভাইড বাই a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a। তাহলে আমরা এই সাইন a অনুপাতটা কেমন হবে সেটা লিখছি, a ডিভাইড বাই এটা, আর cos b অনুপাতটা cos a অনুপাত হবে b ডিভাইড বাই এটা। দেন এখানেও একই কথা, শুধুমাত্র প্লাসের ব্যাপারটা, কোনো চেঞ্জ নাই। তারপর এখানে আমরা গুণ করে দিছি a ইন্টু a স্কয়ার b ইন্টু b স্কয়ার, নিচেও তাই লসাগু করেছি, সেখান থেকে লসাগু আসছে a স্কয়ার b স্কয়ার তার বর্গমূল, এখানেও তাই। আর তারপর হচ্ছে কি দুইটার হর হর কেটে গেছে, থাকছে শুধু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা ছিল আমাদের একদম লাস্ট প্রবলেম। হ্যাঁ, তো আমরা এরপরে 9.2 এর শুধুমাত্র দুইটা, তোমরা যদি চাও দুইটা অথবা তিনটা ম্যাক্সিমাম, এর মাধ্যমে আমরা তিনটা লেকচারের মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, এবং আমাদের তোমরা যদি আরেকটু বড় হও, যখন তোমরা পরীক্ষা দিবা এসএসসি, তখন আমরা এই চ্যাপ্টারগুলো এক দিয়ে শেষ করব, এটা সম্ভব হয়ে যাবে। কারণ আমরা এখন আস্তে আস্তে শিখতেছি, এই আস্তে আস্তে শেখা আমাদেরকে অনেক মানে দ্রুত শিখতে সাহায্য করে পরবর্তীতে। আর এখন যদি ফার্স্ট শিখতাম, তাহলে ফার্স্ট শিখলে পরে আমরা অনেক কিছু ছেড়ে দিতাম, ফাইনাল প্রিপারেশনের ক্লাস কেমন হয় তোমরা বোঝোই। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক লেকচার। দেন আমরা যখন তোমরা বড় হবা, তারপরে সেই ক্লাসগুলোর ব্যবস্থা করবে এবং সেগুলো ক্লাস লাইভ ক্লাস থাকবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।